হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন বাদে, প্রায় ২ মাস বাদে আমরা একটু বেরিয়েছি মেয়ের পরীক্ষার জন্য। আমরা কোথাও খুব একটা এখন বেরোচ্ছি না। যেহেতু ওর উপরে একটু নজর দিতে হবে। এই বছর মাধ্যমিক এতদিনে জানতে পেরেই গেছো। আর আমার মেয়ে বিশাল ফাঁকিবাজ, ও বিশাল ফাঁকিবাজ। তাহলে আজকে আমি আর আমার বর যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। নৈহাটি মানেই বড় মা, তবে বড় মা নয়। আমরা যাচ্ছি নৈহাটি মিত্রপাড়ার শ্যামসুন্দরী তলা। সেখানেই যাচ্ছি পুজো দিতে। কিছুদিন আগে আমার একটা স্বপ্ন এসেছিল, যেখানে শ্যামসুন্দরী মা শিয়ালদার, সেখান থেকে আমার স্বপ্ন মা এসেছিলেন। স্বপ্নে মা এসে আমায় বলেন যে মেয়ের পরীক্ষার আগে একবার এসে পুজো দিয়ে যাস। আর আমি মাকে বলছি, মা তুমি তো আমার বরকে চেনো, ও আমায় কোথাও নিয়ে যেতে চায় না। যদি আমি ওইখানে না যেতে পারি তাহলে আমাদের ভাটপাড়া জগত্তারিণী মন্দিরে পুজো দিয়ে আসবো। এই যে মন্দিরটা, চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। তারপর ওর বাবা বলে যে আমাদের নৈহাটিতেও তো শ্যামসুন্দরী মা তলা আছে, শ্যামসুন্দরী মা আছে, চলো ওইখানে গিয়ে পুজো দিয়ে আসি। মেয়ের পরীক্ষার পর একদিন গিয়ে ঘুরে আসবো। শ্যামসুন্দরী যেটা শিয়ালদায় আছে সেখানেও যাব। এখন অত দূর যাওয়াটা সম্ভব হবে না। এখন আমরা নৈহাটি, সব মা তো সমানই হয়, তাই আমরা নৈহাটির শ্যামসুন্দরী তলায় এসে আজকে পুজো দিতে এসেছি। অনেকক্ষণই এসেছি এখানে। আসলে দরজার থেকে দাঁড়িয়ে মায়ের মুখটা শুধু দেখেই যাচ্ছি। মায়ের মুখটা এত মিষ্টি, আর আমার চোখ থেকে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়েই যাচ্ছে মাকে দেখে। এখানকার মা এতই মিষ্টি, আমি তো জানতাম না যে এইরকম একজন এত সুন্দর, এত মিষ্টি দেখতে মা আমাদের নৈহাটিতেও রয়েছে, শ্যামসুন্দরী। তারপরে ওর বাবা বলে, তারপর আমি জানতে পারি। দেখেন কি মিষ্টি দেখতে, একদম ছোট্ট আমাদের মা, আর মুখটা এত মিষ্টি কি বলবো। এখানকার পুরোহিতের অনুমতি নিয়েই তারপরেই আমি ভিডিওটা করেছি। ওনারা বললেন হ্যাঁ একদম ভিডিও করতে পারো, ফটো তুলতে পারো, যত খুশি। তাই আমি একদম সুন্দর করে মায়ের মুখটা তোমাদের দেখাবো বলে, দর্শন করাবো বলেই আমি এই ভিডিওটা নিয়েছি। আর পুজো এত সুন্দরভাবে, পুজো অঞ্জলি দেওয়ার পরে আমি ভিডিও করেছি। এত সুন্দরভাবে পুজো দিলাম, এত সুন্দরভাবে অঞ্জলি দিলাম, এত শান্তিভাবে, না কি বলবো। তোমরা এলে অবশ্যই একবার এখানে নৈহাটি যারা বড় মা দর্শন করতে আসো অবশ্যই এইখানে এসো। আর যেখানে মহাকালী থাকবে সেখানে মহাকাল থাকবে না, সেটা তো হতে পারে না। এই যে আমাদের ভোলে বাবা বসে রয়েছে, ভোলে বাবারও দর্শন করে নিলাম। আর যারা, সেটা বলছিলাম, যারা বড় মা দর্শন করতে আসো তারা অবশ্যই এই মন্দিরটি ঘুরে যেও। আরও একটা কথাও বলে দিই, মহান বাঙালি সঙ্গীতকার শ্যামল মিত্রকে কে না চেনে। ওনার বাড়ি এইখানেই, তাই এই পাড়াটার নাম মিত্রপাড়া। আজকে খুব শান্তি করে পুজো দিলাম, অনেকদিন বাদ বেরোলাম, আর খুব ভালো লাগলো। এইবার যাব মা জগত্তারিণী পীঠে, ওখানে পুজো দিয়ে চলে যাব বাড়ি। ওইখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারবো না। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।